বিশাল তীব্র শাস্তি অনুভব করবেন। সেই শাস্তির অবস্থা হবে, তীব্রতা হবে। তাদের কোনো এরকম আরাম থাকবে না, আয়েশ থাকবে না, তাদের কোনো ভালোবাসা থাকবে না, কোনো মস্তিষ্ক ঠিক থাকবে না, এরকম শাস্তি বের হবে। এজন্য আমরা প্রত্যেকটা মানুষ জাহান্নামের আগুন থেকে তাদের মুক্ত পেতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সকল সময় এই পানা যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমরা এই কথা আমার কাছে বলো। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার কাছে এই কথা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আমাদের মালিক, আমাদের প্রতিপালক, আমাদের রব, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় শান্তি দান এবং দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পরকালে শান্তি দান। ওকিনা আযাবান নার, এবং দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই থেকে বড় কিছু না। দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি। কি মুক্তি? জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান। জাহান্নামের আগুন থেকে যারাই রক্ষা পাবে তারাই হলো সৌভাগ্যশালী। কিয়ামতের দিনের মাতা এই সমগ্র বিশ্বের মধ্যে যত মানুষ রয়েছে সেই মানুষদেরকে তিনটা ভাগে ভাগ করবেন। একটা ভাগ মানুষকে বিনয় হিসেবে জাহান্নামে দিয়ে দেবেন, আর একটা ভাগ মানুষদেরকে বিনয় হিসেবে জান্নাত দিয়ে দেবেন, আর এক শ্রেণীর মানুষদেরকে তাদেরকে সামনে নেবেন এবং বলবেন, তোমরা আমার কাছে হিসাব দাও, তোমরা আমার কাছে হিসাব দাও। এই হিসাবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটি নামাজের মধ্যে করলেন, আল্লাহ আমার হিসাবকে সহজ করো, সহজ হিসাব মানে কি? আল্লাহ রাসূল বলেন, সহজ হিসাব মানে হলো আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির আমল সম্পর্কে তিনি জানেন। এই যে দুনিয়াতে চলাফেরা করেন, চলেন ফেরেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সমাজ চালান, দেশ চালান, পরিবার অবস্থায় নিজে ব্যক্তিগত কি করেন, স্বয়ং আল্লাহ তাআলা তার নলেজে সব রয়েছেন। আর এই আল্লাহ তাআলা নলেজে রয়েছেন এই পর্যন্ত শেষ নয়। কিয়ামতের দিন যখন মানুষদেরকে দায়ী করা হবে, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি অশ্লীল করেছো, তুমি নামাজ পড়তে এত সম্মানজনক স্থানে তুমি পৌঁছাও নাই, অথবা পৌঁছিয়ে তুমি অন্যমনস্ক করেছো, অথবা অন্য মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছো, এসব তো মানুষ স্বীকার করবে না, বিশ্বাস করবে না। আল্লাহ এগুলো তুমি করে দেয়, আপনার ফেরেশতারা এই ভুল চলে গেছে। যখন আল্লাহ তাআলা এই প্রত্যেকটি মানুষের সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সবগুলো লিখিত করতেছেন, আর কিয়ামতের দিন সামনে দেওয়া হবে, তোমার এই ভিডিও এত বছর বয়সে তোমার দাড়ি কাঁচা ছিল, তোমার দাড়ি সাদা ছিল, এই পোশাক ছিল, আর ব্যাগ করে আল্লাহ তাআলা ওই মানুষটার মেধার মধ্যে সব খেয়ালে এনে দেবেন। মেমোরিতে সব আসবে, আসলে আমি এটা করেছি। যখন একটি মানুষ নিজের অপরাধের কথা সামনে দেখতে পারবেন, লেখা দেখতে পারবেন এবং মগজের মধ্যে সব কিছু মনে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলার সামনে তিনি একদম নাবালেগ ছোট বাচ্চাদের মতো কাকুতি মিনতি করতে থাকবেন। মূল কথা হলো আল্লাহ তাআলা তিনি যে পবিত্র, তিনি যে মানে মানুষকে অন্যায় ভাবে কোনো কিছু চাপিয়ে দেন না, এটা পরিষ্কার বোঝানোর জন্য এই লিখিত হতেছে। এই জন্য কোনো ভাইয়া, আমরা সকলেই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছি, ঈমান গ্রহণ করেছি, আমাদেরকে আসলে অনেকটা পরিবর্তন করতে হবে, অনেক পরিবর্তন করতে হবে। তাহলে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে খোরাসানি উটের মতো এরকম এক ধরনের অজগর থাকবে। খোরাসান একটা দেশ আছে, আপনারা তো জানেন, তাই না? এখন তো আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, মোবাইলের প্রচারে সব বিশ্বের সব কিছু জানা যায়। এখানে উট আছে সারা জগতের মধ্যে, বিশেষ করে হাদিসের মধ্যে এই খোরাসানের কথা উল্লেখ করা আছে। খোরাসানের উট সবথেকে বড় এবং উঁচু, বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খোরাসানের উটের কথা বলেছেন, শোনো মানুষ, জাহান্নামের মধ্যে ওই খোরাসান দেশে যে বড় বড় উট থাকবে, সেরকম বিশাল বড় বড় অজগর থাকবে। আর সেই অজগর মানুষকে একবার যখন টুকরো দেবে, দংশন করবে, কামড় দেবে, তখন 40 বছর পর্যন্ত এর বিষ মানুষের শরীরের ভিতরে থাকবে।
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা, সহ্য করতে পারবো না আমরা। ওই যে মাঝে মাঝে কাজ করতে গেলে বাড়িতে এদিকে ওদিকে একটু আড়ালে ফোন করে ওই যে আমরা বলে কি বললাম, তাই না? আমাদের বাসায় ওই যে লাল ছোট ছোট পোকা, এরপর বলছে না একটু কালো একটু মোটা ভেঙো, একটা কামড় দিলে কি যে বিষ, কি যে বিষ। এরপরে মাঝে মাঝে ছোট ছোট ওই যে পোকা আছে যেগুলি ওই যে কি বলে ডাইয়ে বলি বা এক ধরনের পোকা, কত যে বিষ করে ভাই, এটা সাপের বিষের সামনে কিছু না। এরপরে আমরা ভয় করি কি কারো অজগর সাপ, অজগর তোমার জাতি সাপ, তাই না? কি যে ভয় করে মানুষ, যে সামনে পড়লে মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে। একদিনের পর বলবো যেগুলো গাড়ি চালাতে গিয়ে দেখি একটু সামনে 8-10 সামনে বিশাল এক সাপ এরপর শুয়ে আছে রাস্তায় বারোটা। আমি বুঝতে গিয়ে মনে হয় বাচ্চা থেকে সেই দিকে আমার খেয়াল হয়, গাড়ি সাইডে দিয়ে ঘুরে গেছে। শূন্যের অবস্থাটা কতটা ভয় পায় মানুষের। আমি গাড়ি সাইডে ওখানে ঘুরে গেছি, আমার মোটামুটি এতটুকু কাজ করেছে, রাস্তায় পাশ ও পাশ করে ও দাঁড়িয়ে আছে। আমি যদি ওর মাথা উপর থেকে যাই, আমাকে একটা কামড় দিলে আমি শেষ হয়ে যাব। আর যদি এরকমের অ্যাক্সিডেন্ট করে বাইকে চলে যেতাম, পরে বেঁচে থাকবো। কি দেখেন বাইসে থাকা মানুষের কতটা শখ, কতটা আশা। এই জন্য কোনো ভাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ভিতরে যাদেরকে প্রবেশ করানো হবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষদেরকে এরকমের শাস্তি দেওয়া হবে যে বিশাল বিশাল রূপের মতো এরকম অজগর সাপ থাকবে, শুধু একবার দংশন করে সে সবটা বারবার দংশন করতে থাকবে। শাস্তির তীব্রতা অনুভব করার জন্য বারবার তাকে দংশন করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনাদের কি বলি, আমিও বলি আপনাদের কাছে যে আল্লাহ গুনার কাছ থেকে যেন ফিরতে পারে, এতটুকু সবসময় বলবেন। আর নিজের ভিতরে অন্তত চেষ্টা করতে হবে যে আল্লাহ দয়া করে আমাকে গুনার কাজের জন্য ফেরাও। এগুলি বলবেন, এগুলি বলবেন। আর সবথেকে বড় কথা হলো নামাজ ছাড়বেন না। আপনি শুধু জানেন অথবা না জানেন, দয়া করে না জানেন চেষ্টা করবেন, কিন্তু জানি না পড়া সে উঠবেন না। আজকে কাজ করতে করতে তো দেখে গেছে জমটা পড়া এরকম না। আপনি যে অবস্থাতে আছেন নামাজ, আপনি মনে করেন আমার নামাজ হয় না, তারপরেও যাবেন না হবে। কারণ জানেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বিচারের কাঠগড়া করছেন, আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন। তিনি হলেন এমন দরদের বান্দা, এমন দরদের মালিক, এমন দরদের আল্লাহ। তিনি মানুষের সব সময় সকল সময় প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা মুহূর্ত মানুষকে কেমনে করে স্থান দেওয়া যায় সেই স্থানের জন্য করবে। আমরা যখন পরীক্ষা দিই ভাইয়া, আপনারা তো দিয়েছেন তাই না? যখন পরীক্ষা দেই ছাত্র বিদায় অনুষ্ঠান হয় একটা ছোট, ওখানে অনেক লম্বা কথোপকথন হয় পরীক্ষার উপরে। শেষ মুহূর্তে স্যার বলে কি জানেন? আপনারা বলেন, শেষ মুহূর্তে স্যার বলে বাবা তোমাদেরকে আমি একটা অনুরোধ করি, তোমাদের কোনো একটা সাবজেক্ট অথবা একটা সাবজেক্ট কোন একটা পরীক্ষা খারাপ হতে পারে, তুমি মনে মনে করতে পারো আরে এই সাবজেক্টটা আমি ফেল করবো, কিন্তু সামনের সাবজেক্টে এত ভালো করে পড়াশোনা করবা, এই টেনশন ছেড়ে দিয়ে যাতে করে তুমি এইটাই সবথেকে বড় নাম্বার পাও। এই হলো এক পয়েন্ট। এই সেটা একটা ভুল পয়েন্ট হলো বাবা তোমাদেরকে অনুরোধ করি, তোমার প্রশ্ন যদি প্রমাণ না হয়, পরীক্ষা হলো কিয়ামতের মাঠের মতো করে ভাই, একদম ঘনিষ্ঠ বন্ধু সে হোক মেয়ে হোক আপনার পাশাপাশি বসে আছে, ভাই একটা কোনো যদি তুমি বলে দাও আমি এক পৃষ্ঠে লিখতে পারি, তাকানোর সময় থাকে না। যারা পরীক্ষা দিচ্ছেন বুঝেন, বলে তো বসে আমাদের কি এরকম হয়েছে সময়, ওই যে স্কুল শর্ট প্রশ্নের সময় যে ভাই একটু বল না, ও তাকায় না, কোনো পড়ছে স্কুল পড়ছে খাতা পড়ছে, দেখে সময় শেষ, তাকানোর সুযোগ নাই। এটা একটা কিয়ামতের মাঠের অবস্থার একটা দৃষ্টান্ত। শেষ মুহূর্তে ছাড়া বাবা তোমাদের আমি আবেদন করি, এটা তোমাদের প্রমাণ যদি প্রশ্ন না হবে তাহলে তুমি যা পারো প্রশ্নের আলোকে একটু কিছু লিখে আসবা। যিনি স্যার তোমার এই খাতাটাতে বিবেচনা করতেন দেখবেন তিনি মনে করবেন এই ছেলে অত্যন্ত চেষ্টা করেছে, দয়া করে দুইটা মার্ক দেয়। আর যদি সারা প্রশ্ন থাকে বাবা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন যখন দেখবেন বান্দার কোনো কিছু নাই, বান্দা মুক্তি পায় না, মাফ পায় না, বান্দাকে কেমনে মাফ করবো, আল্লাহ তাআলা দেখবেন একদিন জুবরিল আমাদের সময় তো শেষ হয়ে যায়,
বান্দা কাদা মাখা অবস্থায়, দৌড় মাখা অবস্থায় ওই যে মাঠে বসে ঘরে বসে ওখানে কাকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে বলেন ভাই? আল্লাহ তাআলাকে। কাকে বলেন? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই আপনারা এখানে এসেছেন। তারপরে একটা আলোচনা শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বিষয়ের মধ্যে বর্ণনা করেছেন কিয়ামতের মধ্যে এমন শান্তি, তীব্র শান্তি দেওয়া হবে এমন শ্রেণীর মানুষদেরকে যারা সমাজের মধ্যে মানুষদেরকে অনেক 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 জ্বালাতন করত, কষ্ট দিত, অত্যাচার করত। এদের শাস্তির তীব্রতা বেশি 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 করে বাড়িয়ে দেওয়া হবে। আছে না? এখন বর্তমান সমাজে মানুষ মনে করে কি উগ্রপন্থীরাই হলো ভালো। উগ্রপন্থী করবে, অন্যায় করবে, ঘাড় ধাক্কা দেবে তারাই ভালো। মনে করে ওই তো ঘাড় ধাক্কা দিতে পারে না, ওনার সাথে থেকে লাভ নাই। শোনেন, আপনি কি হয়তোবা সাহায্য করতে পারে আপনি যতটুকু দুনিয়াতে বেঁচে আছেন, তখন কোনো কেউ আপনাকে কোনো শান্তি দিতে পারবে না। আবার এই যে বিশেষ করে আমার কাছে অনেকে বলে যে হুজুর, এই যে কাঠাতো এলাকাতে আপনি অনেকদিন আছেন। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেকদিন আছেন বলে অনেকে বলে যে এখানে আমরা বাস করি, বলতেও এখানের মানুষজন কিন্তু ভালো না। কিভাবে ভালো? এই যে গতকাল পরশুদিন একজন বলো যে আমাদের কি বলে প্রতিবাসীরাও আমাদেরকে ভালোবাসে না। কিরকম? ছাগল পালন করে, গরু পালন করে, হাঁস মুরগি পালন করে, কবুতর পালন করে, এমনকি নিজেও কি বেড়াতেই বেড়া কেটে দেয়। এগুলো জানেন? এইগুলো মানুষদেরকে দেখে দেখে চিহ্নিত করতে পারবে, নিশ্চিত ভাবে দেখাবেন না, নিশ্চিত ভাবে দেখাবেন না। প্রতিবেশীকে জুলুম করে, অন্যায় করে। এই প্রসঙ্গে একজন বলবো যে এক ভদ্রলোক আছে, সারাদিন হাতে রাস্তাঘাটে হাতে সাইন্সের অবস্থায় বাঁধেন না, আল্লাহ করে মানুষকে দিনে দেওয়া দেয়, সামানদের বড় দেশ শেষ করে, নিশ্চিত ভাবে এখন না যাবে। আল্লাহ কিন্তু ঘুষ খায় না। যারা যারা ছাগল পালেন, শোনেন, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এই ছাগল নিয়ে সেই দিন কয়েকদিন আগে নাকি অনেক আকার ধারণ করছে, পিড়েছে, পাড়াইছে, সেই দিকে মনে করেন একজনের মামলা করে। যেহেতু আমার আলোচনার সাবজেক্ট আজকে জাহান্নামের অবস্থা, সেই জাহান্নামের অবস্থা থেকে এখানে আসছে অত্যাচারের কথা। সেই অত্যাচারের কথা থেকে বর্তমান এখানে একটু ঢুকলাম। প্রিয় ভাইরা, যারা ছাগল পালেন, আমি বলি আমাদের বাড়ি কয়েকজন গেছিলেন। এই যে আমাদের আশেপাশে আমাদের বাড়িতে একটা পুকুর আছে, মোটামুটি যতটুকু জায়গা আছে, এতে অন্তত 10টা ছাগল পালা যায়। এই বৃষ্টির সিজনে 10টা, একটা ছাগল আপনি পালেন। ওই যে একটু ছোটে যাবে, মাংস ধরে যাইবে, পিঠে একটু গালি দেবে, মন করবে। যাই হোক, যাদের আপনাদের ছাগল, গরু, অন্যান্য জিনিস পালার নিজের আয়ত্তে রেখে ক্যাপাসিটি আছে, তারা পাইলেন। আর যারা এই হাদিস বলার পরেও যারা এরকম খামখেয়ালি করবেন, ছাড়বেন, মানুষকে ক্ষতি করবেন, তারা মনে করবেন আমি জাহান্নামে গেছি। মনে করবেন কি জানেন, এই যে ছাগল পালার পরে বছরে আমার 10,000 20,000 টাকা হয়, কোনো জায়গাতে খুঁজে গিয়ে নামে যাবে, টাকা শেষ হয়ে যাবে। এগুলো আমার তারা বলেছেন যে শোনেন, আল্লাহ রাসূল বলেন قد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আপনারা সবাই তাফসীর দেখবেন। আল্লাহ বলেছে জাহান্নামে যাবে কিনা সব। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। এই জিন এবং ইনসান জাতি সমগ্র বিশ্বের মধ্যে যত প্রাণী জগৎ দেখেন, এই মানুষ এবং জিনদের জন্যই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে। মানুষ সব পেতে বড়, তারপরে হলো জিন। আল্লাহ বলেছে এই মানুষ এবং জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি জাহান্নাম বানিয়েছি। কেন বানিয়েছি? সব লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্যান্য যে সকল প্রাণী জগৎ আছে, তাদের মধ্যে প্রাণী জগতের মধ্যে তিনটা ভাগ হলো। আমি অনেক সময় কথা বলেছি। একটা প্রাণী জগৎ হলো ওই যে লতা পাতা,
গাছপালা তারা শুধু বলে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, কথা বলতে পারে না। গাছ কাটেন, কথা বলে? কথা বলে না। এই যে এক ধরনের প্রাণী। এরপরে দ্বিতীয় ধরনের প্রাণী হলো এই যে পশু পাখি, গরু, ছাগল, ওট, ভেড়া, এই ধরনের পাখি, এই ধরনের প্রাণী তারা কি করে? এক স্থান থেকে অন্য স্থানে যায়, নিজের মনের ব্যথা এবং সংবাদগুলি কিছু একটা প্রকাশ করতে পারে, পারে না? পারে। এই হলো দুই নম্বর প্রাণী জগৎ। আর 3 নম্বর প্রাণী জগৎ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, যে থেকে তারা বিবেক করতে পারে, বিবেচনা করতে পারে, বাছাই করতে পারে, গবেষণা করতে পারে, উচ্চ পর্যায়ে যেতে পারে। এরা হলো সব থেকে প্রধান বড় এবং উচ্চ শ্রেণীর মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে এমন দুটা গবেষণা করার জন্য চক্ষু দেওয়া হয়েছে। এই চক্ষু অন্য কোনো প্রাণী জগৎকে দেওয়া হয় নাই। মাছের চোখ আছে, মুরগির চোখ আছে, গরুর চোখ আছে। গরুকে চোখে চোখে বোঝাতে পারে, ডাকতে পারে? পারে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এবং এদেরকে বড় করা হয়েছে কেন জানো? তাদের দুটো কান আছে, কান। এই কান দিয়ে শোনার পরে তিনি বিবেচনা করেন, এখানে মেধার ভিতরে পাঠিয়ে দেন। বিবেচনা করার পরে তিনি সব কিছু এটা বলতে পারেন। মানুষকে জাহান্নামে নেওয়া হবে কেন? 3টা। তাদের হলো একটা কলব, একটা হলো তাদের চোখ, আর একটা হলো তাদের যে কান। এই নিয়ে বিবেচনা করে, আদর করে, তারপরেও যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক তিনি না চলেন, তারা উলাইকা কাল-আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝার পরে, শোনার পরে, বুদ্ধি খাটাবার পরে, সব কিছু ক্লিয়ার করার পরেও যদি তিনি স্বয়ং সৃষ্টিকর্তাকে গ্রহণ না করে, তাহলে চতুষ্পদ প্রাণীর চাইতেও তারা হতভাগা। চতুষ্পদ প্রাণী বলতে কি বোঝেন? সেই প্রাণীর চাইতে আমার হতভাগা। কিন্তু এটা ভাইয়া এখন শেষ করছি, আর একটা জিনিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষদেরকে পিপীলিকার আকারে উঠানো হবে। কারণ কি? যাদের অহংকার দেখবেন কিন্তু বিরামে বেশি। এরপরে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দেখেন কি করে জানেন? আর ওর কয়টা আছে কি এখানে ঘরের মধ্যে বাস করে, এখন সানা দেয় না, শরীর দেয় গন্ধ, টুকি দিয়েছে, ওটা কি মানুষের মাথায় দেয়, শরীর আশ্রয় না। কি বাজার করে? আমি বাজার করি এত। ভাই অহংকার করবেন না। কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূলকে সত্য মনে করেন, আল্লাহ রাসূল বলেছে এই যে অহংকার, আমি যে একটু বললাম, কত অহংকার আছে মানুষের মধ্যে, গিজ গিজ করে, মনে করে আমি যেন অহংকার করে কত বড় হয়ে গেছে। তোমাকে আল্লাহ টাকা দিয়েছে, তাতে কি হয়েছে? তোমার মতো আরেকজন দেখে কোথায় রাখতে পারে, তোমার কাছে আসে, তোমাকেও আল্লাহ তার কাছে নিতে পারে, পারে? কোটিপতি গিয়ে মুহূর্তের মধ্যে বেড়াতে পারে। এই জন্য অহংকার করবেন না। করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার করবে কিয়ামতের দিন তাদেরকে পিপীলিকার আকারে উঠানো হবে। সামনে মানুষ, পিছনে পিপীলিকা, চারিদিক থেকে মানুষ তাকে মানে কি বলে হেয় প্রতিপন্ন, তাকে নিম্ন লাঞ্ছনা, তাকে মনে করেন যে দুনিয়ার উচ্চ পর্যায়ে তিনি অনেক মানুষকে হেয় প্রতিপন্ন কথা বলেছেন, মানুষের দিকে কুদৃষ্টিতে তাকাইছেন, যা কিছু করছেন, সেগুলো সব কিন্তু কিয়ামতের দিন ফল হবে। ভাই যার শেষ ভালো তার কিন্তু সব ভালো। আমাদের কর্ম যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সব ভালো। এজন্য অহংকার করা যাবে না। জাহান্নামের আগুন থেকে যাতে মুক্তি পায় সেই কাজগুলো করতে হবে। আর সব থেকে বড় কাজ হলো নামাজ কেউ ছাড়বেন না, কেউ ছাড়বেন না। আপনার সঙ্গী সাথী বন্ধু কেউ আপনার করে যাবে না, কেউ না। বাবা মা দুনিয়াতে সব থেকে ভালোবাসার মানুষ, এদের সামনে কেউ না। কিসের ভুল করা, কিসের বন্ধু পান? 2 দিন কিছু না দিয়ে দেখে না তার চাওয়া পাওয়া, কিন্তু বাবা মাকে কিছু দেবে না, তারপরেও কিন্তু বাবা মা ভালোবাসবে। এবং সেই বাবা মাও কি আমাদের দিন পরিচয় দিবে না। এই জন্য যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ আদায় করেন। আর যারা নেশা করেন তাদেরকে কি আমাদের এই জাহান্নামে দিয়ে পুষ খাওয়া হবে, পুষ রক্ত অগ্নি খাওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে এবং দুনিয়া এবং পরকালের কল্যাণ দান করে। আমিন। সুন্নাত পাঠিয়ে সুন্নাত